ব্যথায় কোঁকড়াচ্ছে একটি শিশু, অথচ ফার্মেসির কাছে নেই তাকে দেয়ার মতো প্রয়োজনীয় ইনজেকশন, কিংবা একজন হৃদরোগী যার মাস শেষে ওষুধের দাম মেটাতে গিয়ে কাটছাট করতে হচ্ছে খাবারের বাজেটে। এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং তেহরান থেকে ইস্পাহান, বর্তমান ইরানের প্রতিটি অলিগলির নির্মম বাস্তবতা। একদিকে আকাশ জুড়ে যুদ্ধের দামামা, অন্যদিকে অলিখিত অবরোধের শৃঙ্খল। এই দুইয়ের জাতাকলে পিষ্ট দেশটির সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বন স্বাস্থ্য খাত। কিন্তু মানবিকতার বুলি যখন রণহুঙ্কারের নিচে চাপা পড়ে, তখন জীবন রক্ষাকারী ওষুধে হয়ে ওঠে সাধারণের নাগালের বাইরের এক বিলাসিতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ছায়া এখন ইরানের হাসপাতাল আর ওষুধের দোকানে। দেশটির স্বাস্থ্য ব্যবস্থা একসময় অভ্যন্তরীণ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দাবি করলেও বর্তমান যুদ্ধের বহুমুখী প্রভাব সেই ভিত্তি নাড়িয়ে দিয়েছে। ডক্টরস উইদাউট বর্ডার্সের ইরান মিশনের প্রধান গ্রিগর সিমোনিয়ান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানিয়েছেন, সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যুদ্ধের কারণে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় স্থানীয় উৎপাদনও থমকে গেছে। সবচেয়ে বড় আঘাত এসেছে ওষুধের দামে। সরকারি হিসেবেই দেখা গেছে কিছু ওষুধের দাম 2 গুণ থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কাঁচামালের তীব্র সংকট এবং বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কঠোর অবরোধের কারণে আমদানিকৃত এবং স্থানীয় উভয় ধরনের ওষুধের বাজার এখন নিয়ন্ত্রণের বাইরে। মোট ওষুধের 20% দাম ইতিমধ্যে সাধারণের ক্রয় ক্ষমতা ছাড়িয়ে গেছে। তবে কেবল শারীরিক অসুস্থতাই নয়, গ্রিগর সিমোনিয়ান লক্ষ্য করেছেন এক গভীর মানসিক ক্ষত। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশটিতে কাউন্সেলিং নিতে আসা রোগীর সংখ্যা আকস্মিক বেড়েছে। ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা আর প্রিয়জন হারানোর আতঙ্ক ইরানিদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। রাজনীতি আর যুদ্ধের ময়দানে জয় পরাজয় যাই হোক না কেন, হাসপাতালের করিডোরে হারছে সাধারণ মানুষ। ওষুধের এই আকাশচুম্বী দাম আর সরবরাহ সংকট নিরসন না হলে যুদ্ধক্ষেত্রে নিহতের সংখ্যার চেয়েও চিকিৎসার অভাবে প্রাণ হারানো মানুষের তালিকা দীর্ঘতর হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।